জানিস না আজ এই বিষধর নাগিনী আমি ধ্বংস করে দেবো, তোকে আমি সর্বনাশ করে দেব। কিন্তু কি করে? হয়তো আমার এই নেতা দিদি বলেছিল তার স্ত্রী কমলার রূপ ধারণ করে যেতে হবে। না না, আমি তো সে কথা ভুলে গিয়েছিলাম। আমি কি করব? এই মুহূর্তে কমলার রূপ ধারণ করে আমি শঙ্করজার কাছে যাব। দেখি শঙ্করজ আমাকে চিনতে পারে কিনা। যে করে হোক ছলে বলে কৌশলে তার মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করব। আর কোন নাগে দংশন করলে তার মৃত্যু হবে আমি সে কোথাও জেনে নেব। দেখি শঙ্করজ আমাকে চিনতে পারে কি পারে না। কমলা, এসো কমলা। কমলা, বলে স্বামী। আজ অন্তরে যেন কি দুঃখ রয়েছে আমার। যে আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর, তারই কন্যার সঙ্গে বিবাদ করে এলাম গৃহে ফিরে। অন্তরে যেন কি বলছে গুরু আমার। কমলা, কি বলছিস স্বামী? তাই তো চঞ্চলিত বিচলিত মন আমার। গুরু কন্যা, গুরু ভগ্নী মানে নিজ ভগ্নী, ভগ্নীর সঙ্গে তর্ক করে এলাম। তাই তো বলি কমলা, এসো আমার নিকটে এসো। কমলা, তুমি তো আমার সহধর্মিনী ভাই। কমলা, শঙ্করজা ধনন্তরী আমার নাম। যাও কমলা, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমি বড় ক্ষুধার্ত। তুমি কিছু আমার অন্ন সেবা নিয়ে আসবে। তাছাড়া বহুদিন ধরে কিছু হয়নি। আজ তোমাকে নিয়ে আমি আজ কোনো বন্য বরণ জঙ্গলে পর্বতে যাব না। আজ তুমি আমি একা থাকবো নির্জন কুটিরে। যাও কমলা, তুমি আমার অন্ন সেবার আয়োজন করো। ঠিক আছে স্বামী, যাও তুমি কিছুক্ষণ অপেক্ষা যাও, করো। অতি সত্তর যাও, অতি সত্তর এসো কমলা। ওগো স্বামী। কমলা, বলো। এসে গেছি কমলা। হ্যাঁ স্বামী, তোমাকে আমি এসে বলেছিলাম, গেছি। তোমাকে বলেছিলাম কিছু অন্ন সেবার আয়োজন করতে, কিন্তু কমলা তুমি আমার অন্ন সেবার আয়োজন না করে তুমি আজ সেজগুজু হয়ে এসেছো। বাবা, ওগো তোমাকে আজ কি স্বামী। সুন্দর লাগছে কমলা। আমি জানি আজ তোমার মন খারাপ অনেক খারাপ বলে সত্যি নিজ ভগ্নের সঙ্গে। তুমি রোজ দিনে যাও ওই কোন বনে জঙ্গলে সাপ ধরতে, তাই না না? কমলা, ঠিক তা নয়। তাই তো অনেক ক্লান্ত হয়ে গেছে বলে তুমি আমাকে অন্ন সেবার আয়োজন করতে বলেছো। কিন্তু কমলা, কিন্তু আমি জানি তোমার মন খারাপ বড় খারাপ। কেন? আজ নিজ ভগ্নের সঙ্গে গুরু কন্যার সঙ্গে আমি করেছি সংঘাত, এই কি বলছো? তাই তো মন বিচলিত আমার। কিন্তু কমলা, প্রভু, তুমি এত রূপসী কেন? তোমার রূপ আজ দেখতে মনে হয় আজ আমি তোমার জন্য আমি তো এত আমার সেজেছি সঙ্গে প্রভু। কাকি কমলাকে না অন্য কমলাকে দেখছি। বলো কমলা। ওগো প্রভু, আজ তোমার মন খারাপ বলে এত সুন্দর করে আমি সেজেছি তোমার জন্য। জানি কমলা, নারীরা মাসে পক্ষে জাগে, তাই তো তুমি জেগেছো আজ। বলো কমলা, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি কি বলতে চাই? বলো কমলা। ওগো স্বামী, বলো কমলা। আজ তুমি জানি না তোমার মন খানা তো খারাপ, কিসের কারণে বলো না স্বামী? কমলা,
যদি আমি চম্পক অধিপতি চাঁদ সাগরে ছয় পুত্রকে জীবিত করতে যাই, স্বামী তৎক্ষণাৎ আমার গুরু কন্যা মনসার সঙ্গে আমার বাদ বধাম বিসম্বাদ বাঁধে। তাই তো ভগ্নির সঙ্গে বাদ বিসম্বাদ করে ফিরে এলাম আমার নিজের গৃহে। মন খানায় আজ যার বড় চঞ্চল কমল। এ কি বলছিস স্বামী? তাই তো বলি কমলা, এসো আমার কাছে, তুমি আজ আমায় সান্ত্বনা দাও, আমার মনকে বুঝাও কমলা। এসো এসো কমলা। ওগো স্বামী, কমলা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে এখনই পড়ে যেতাম। ওগো স্বামী, আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না, যত মনে বোঝানোর দরকার আমি রয়েছি বোঝানোর জন্য। কমলা আমি তোমার মনকে ঠান্ডা করে দেবো, কেমন? কমলা হ্যাঁ গো স্বামী, বলো কি করে সান্ত্বনা পাবে আমার অন্তরে। আজ তোমার আজ গুরু কন্যার সঙ্গে আমার ভগ্নী মনসার সঙ্গে আমি করেছিলাম বাদ বিসম্বাদ। বলো মনসার তুমি আমায় সঙ্গে? শান্ত দাও কমলা, তুমি আমায় শান্ত দাও। সেই ভগবানের ভালো মহেশ্বরের মেয়ের সঙ্গে তুমি সে আমার নিজের ভগ্নী, নিজের ভগ্নী হবে তোমার? আমার গুরু কন্যার ভগ্নী, আমার ভগ্নী। হ্যাঁ, আমি তো কোনোদিন শুনিনি যে তুমি দেবতার মেয়ের সঙ্গে তুমি আবার সাক্ষাৎ করেছো। কমলা আজকে আমি প্রথমে শুনলাম। আমি ভোলা মহেশ্বরের উপাসক, ভোলা মহেশ্বর আমার ইষ্ট দেবতা, আমার গুরু। তাই গুরু কন্যার সঙ্গে করেছি বাদ বিসম্বাদ। তাই তো মন আমার এত চঞ্চল আছে। বলো কমলা কেমন শান্তি পায়? হ্যাঁ, আমি তোমাকে এখানে গানের সঙ্গে মনকে আনন্দ দেবো, কেমন? হ্যাঁ তুমি আমার আনন্দ দাও কমলা। বেশ, তাহলে শোনো স্বামী, আমি তোমারে ভালোবাসি এ জীবনে চেয়েও বেশি, কোনো দিন বন্ধু ভুলিতে পারবে না। কমলা ও বন্ধু আইবা হেদিন আইবা হারে, সেদিন আইসে বন্ধু আমারে পাইবা না। কি হয়েছে? তুমি কি আমার সেই কমলা?
ওগো স্বামী যত দুঃখ পেয়েছিলাম আমার ভগ্নির সঙ্গে বাদ বিসম্বাদ করে, ততক্ষণে আনন্দ দিলে তুমি আমায়, কিন্তু আনন্দের মধ্যে আমার যেন অন্তর বলছে আমি যেন কি হারিয়ে ফেলতে চলেছি। ওগো স্বামী কমলা, এই কথা বলছো কেন? আজ তোমার জন্য আমি এত সুন্দর করে সাজিয়েছি, আজকে আমাকে ভালো লাগছে না? সত্যি তোমাকে যতদিন আমি সধর্মী হিসেবে গ্রহণ করেছিলাম, আজ যেমন যেন তুমি এমনই এসে গেছো আমি ভাবতে পারি না। আমি স্বামী ভাবতে পারছি না আমার সামনে কমলা দেখো না কই মাথায় ওড়না দিয়েছি, না কোনো হাতে চুড়ি আত্মশক্তি পরেছি। মহামায়া